নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার কাপ নুডলস চ্যালেঞ্জের 28th ডে। সো বুঝতে পারছো আর মাত্র 2টো দিন। সো আজ আমি ইনস্টিটিউটে যাইনি, ছুটি, বুঝতেই পারছো। সো বাড়িতেই কাটানো যাক, কি কি বলো? তো সবার আগে মর্নিং রুটিন স্টার্ট করি। স্নান করা হয়ে গেছে আপাতত। তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে আমার ব্রাশ আর কলগেট। এরপর আমার বিটরুট জুস, যেটা কিনা আমি রোজ খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে খুব আলসি লাগে, মানে অলসতা ভর করে শরীরে, দ্যাটস ওয়াই খাওয়া হয় না। এটা আমার হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট। তো মর্নিং ব্রেকফাস্টে আছে হচ্ছে গরম গরম কাপ স্যুপ, কাপ নুডলস, আর সাথে থাকছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা কফি। ইয়া এই সকাল সকাল ঠান্ডা ওয়েদার হলে আমি কফিটাই প্রিফার করি। আর কফি খেতে ভাই আমার ভীষণ ভালো লাগে। কফিটা আছে বলেই বাস মাথাটা হয়তো কাজ করে, বাট অন্যান্য কিছু আর খুব একটা কাজ করতে পারে না। সো নিয়ে নিলাম। এটার পর আরও আছে অনেক কিছু, দেখতেই পাচ্ছ। এটা খেয়ে দিয়ে তারপর অন্যান্য কাজে যাব। তো এখনও পড়তে বসিনি, এখন বাজে ঠিক 7:30। সো 7:30 বেজে গেছে। সো আমি এখন যাব। আরও কী কী কাল যে ম্যাগির মানে কাপ নুডলসের প্যাকেটগুলো ছিল, সেগুলো এক এক করে আমি রেখে দিচ্ছি। তার সাথে এই সেই মানে যে কী যে বলে এগুলোকে, তার সাথে আরও গ্রসারি এসছে। এসছে হলো ওটস, মিউজলি, চানা, আমন্ড, কেচাপ, মেয়োনিজ, এটা হচ্ছে কাবুলি ছোলা, এটা ফয়েল পেপার, এটা রোজমেরি, আর এটা হচ্ছে বেস্ট চয়েসের তেল, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আনা টিস্যু, আর এটা হচ্ছে ছাতু। হ্যাঁ, এই ছাতুটা কোথায় যাবে বলছি। এই ছাতুটা আমার কুরকুরে আর লবণ। এই ছাতুটা আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাবে। সো এটাকে আপাতত তাকে রেখে দিই, র্যাকে জমা করে রেখে দিই। আর বন্ধুর বাড়িতে যাবে, কারণ ও ও বলেছে কিছু ছাতু নিয়ে আসতে। তো আমার কাছে তো মানে আমার মায়ের দেওয়া ছাতুটা তো নেই। তো আমি হচ্ছে কি কিনেই দিয়ে দিই, কী করবো বলো। এটাও, এই ছাতুটাও ভালো, খেয়ে দেখতে পারো। প্রমোট করছি না, বাট র্যাকে আমি একে একে সব কিছু সাজিয়ে দিয়েছি। এগুলো জেলিটাও ঠিকঠাক জায়গায় আছে। এরপর আর কি কি আছে সেগুলোকে একে একে সাজিয়ে দিয়ে রাখবো। ওটসটাকে রেখে দিচ্ছি এই জায়গায়। এটা সাফোলা ওটস, আমি অলওয়েজ ক্যারি করি খাওয়ার জন্য। এটা হচ্ছে আমন্ড, মিউজলি। আমার মিউজলি খেতে বিরক্ত লাগে, সিরিয়াসলি বলছি, বিরক্ত লাগে। ওগুলো হচ্ছে চানা, ছোলা, আরও অনেক কিছুই আছে, লবণ। এটাকে আপাতত রেখে দিই, নয়তো পরে ট্রাই করব। টিস্যুগুলোও রেখে দিচ্ছি। তো আজ অনেক কাজ আছে, যেহেতু এর তেলটাতে এইভাবে রেখে দিই, পরে ঢেলে রেখে দেবো। ফয়েল পেপারকেও রেখে দিচ্ছি এভাবেই। দেখতে পাচ্ছ গোছ গাছ তো করিনি, বাস র্যাকে লাইন লাইন ধরে রেখে দিয়েছি। তো চলো লাঞ্চ করে নিই। পড়ে উঠলাম, মাত্র 2 ঘন্টা পড়া হয়েছে। পড়ে জাস্ট উঠে এই তো এই লাঞ্চ করছি। এখন বাজে হচ্ছে ঠিক 12টা বাজে। আমার খুব খিদে পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নিয়েছি ডিম আর কুরকুরে আর কাপ নুডলস। আমার সত্যি বলছি, আমি কথাও না ঠিক মতন বলতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। এর জন্যই ছুটি নেওয়া হয়েছে। এই কাপ নুডলস খেয়ে মনে হলো আমি আমার শরীরের অর্ধেকটা শেষ করে দিয়েছি। সত্যি বলছি, আমার মাথা ব্যথা করে নিচ্ছে, চোখ দিয়ে জাস্ট ঘুম পায়, আর এনার্জি পাচ্ছি না। অনেক দিন ধরে বলছি, এনার্জির বিন্দু বিসর্গ আমার শরীরে নেই এখনও। তো এখন একটু বিকেল বিকেল, তো আমি ভাবছি একটু চুলের পরিচর্যা করা যাক। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো যে আমার গলাটা এমন কেন। আমি সত্যি বলছি, এই কাপ নুডলস খাওয়ার জন্য আমার অনেক মানে চুল অনেক পড়ে যাচ্ছে, দেখো। সত্যি বলছি, অনেক চুল পড়ে গেছে, অনেকটা আনহেলদি এটা। সত্যি বলছি, আমার মামা বলেছে হতে পারে এটা হেলদি, বাট এটা অনেক আনহেলদি, মানে ডেলি কনজিউমের জন্য তো মোটেও নয়। তো আমি আমার চুলটা নট করে রেখেছি একটা ক্লেচার দিয়ে। এরপর হচ্ছে হলো আমার
কাপ নুডলস, মানে বিকেলে খাওয়ার জন্য। দিদি আসছে, দিদির জন্য কিছু রান্না করতে হবে। তো নিয়েছি, এটাও সবজি ফ্লেভার আছে, আর সাথে ননভেজও আছে। তো নিয়ে নিলাম ছোলা, সাথে একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম না খেলে হবে না, নয়তো শরীরে জোর পাচ্ছি না, বুঝলে। তো নিয়ে নিলাম চামচ, এটাতে চামচ না হলে খাওয়াই যাবে না, আগেই বলেছি। আর তো জল তো নিতেই হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার মানে লাঞ্চের পরে, মানে এখন বাজে 5টা, এটা হচ্ছে দুষ্টু খিদে, বুঝলে। তো হয়ে গেছে, এটা খাওয়ার পর জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করব। এই তো ওয়েট করার পর আমার মনে হলো যে ছাতুটা খাওয়া উচিত এখন। তো আমি নিয়ে নিয়েছি ছাতু। ছাতুটা আমার প্রয়োজন, কারণ না খেলে নষ্ট হবে, দ্যাটস ইট। তো দেখতেই পাচ্ছ। তো এবার এবার একদম ছিমছাম ডিনার। ডিনার বলা যায় না, সরি, এটাও জাস্ট একটা সাধারণ, মানে এখন 8টা বাজে। তো বলেছি না, একটা ইসে হয় না আমাদের, একটা কাপ নুডলস আর সাইড ডিশ খেয়ে পেট ভরবে, কিন্তু কিছুক্ষণ মানে 1-1.5 ঘন্টা পর আবার হালকা খিদে পাওয়া শুরু করবে। তো এই হালকা খিদের জন্য এটা। তো আনিয়েছি সুজির হালুয়া, মানে আম দিয়ে সুজির হালুয়া, কুরকুরে, রোজমেরি ওয়াটার, আর আর কাপ নুডলস। সো এটা হচ্ছে হালকা খিদে। তারপর দিদি এসছে, তো দিদির জন্য কড়াইতে তেল বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা কুচোনো। এইবার এটাকে রান্না করব। কি রান্না করব বলছি, শাক রান্না করব, জীবনে প্রথমবার, তাও আবার কলমি শাক। তো আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি। আদৌ কলমি শাকে পেঁয়াজ দেয় না, বাট আমার দিদি বললো যে পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি যদি লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে এটাকে হালকা টস করছি, বেশি গরম করবে না কড়াইটা। তো এইবার শাক ধুয়ে কুচি কুচি করে কেটে শাকটাকে দিয়ে দিলাম। 2 আটি শাক এনেছে, 40 টাকা নিয়েছে। 1 আটি শাক 20 টাকা, ভাবো। তো এবার এটাকে লবণ দিয়ে দিয়েছি। তো যতটা পরিমাণ ততটা লবণ দিয়ে জাস্ট এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখবে অনেকটা জল বেরিয়ে আসবে। তো এই দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে। তোমাকে এক্সট্রা করে কোনো জল দিতে হচ্ছে না। তো শাকটার কালারটা কেমন যেন ডিসকালার হয়ে যাচ্ছে, দেখো। এইবার এটাকে আমি জাস্ট নরম নরম রাখবো, একদম নরম। তো জলটা আমি শুকাবো ততক্ষণ না পর্যন্ত এটার নরম হয়ে আসে শাকটা। তো আমি একটু থেতনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার মধ্যে। বেশি না, অল্প জাস্ট কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে জাস্ট হালকা নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপর এটা দিয়ে যে কাঁচা গন্ধ, মানে শাকের যে একটা কাঁচা গন্ধ হয়, সেটা এড়ানোর জন্য এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো ঢাকনা দেওয়া উঠিয়ে দেখি এটার জল অনেকটা কমে গেছে, আর এটা সুন্দর একটা শেপ চলে এসেছে, দেখো শাকটা কত সুন্দর এসছে না। তো এই আরও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আরও রান্না করার পর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, ব্যাস। শাকে বেশি মশলা দিতে হয় না। আমার মা যতদূর বললো যে শাকে মশলা খুব একটা লাগে না, এটাকে অনেকক্ষণ সেদ্ধ করতে হয়, ব্যাস। তো এটি সেদ্ধ হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে 12:30। আমার একটু খিদে পেয়েছে, একটু বলতে অনেকটাই খিদে পেয়েছে। নিয়েছি কুরকুরে আর আর কাপ নুডলস। সো দেখতেই পাচ্ছ। আর তো আমি এটাকে খাওয়ার চেষ্টা করছি, বাট আজ না 28তম দিন, আর আমার মুখ দিয়ে না কিছু ঢুকছে না। আমি কবে যে ভাত খাবো, কবে যে ভাত রুটি খাবো, আমার জাস্ট ভাত চাই, সিরিয়াসলি বলছি, আমার জাস্ট ভাত চাই। তো চেষ্টা করছি এটাকে শেষ করার। কাজ তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় ভগবান। আমার অস্বস্তি লাগছে এখন, সিরিয়াসলি অস্বস্তি লাগছে। তো খেতে হবে, তো খাওয়ার জন্যই, মানে নষ্ট হবে না খেলে, এর জন্য খাচ্ছি। এটা কিন্তু চিকেন ফ্লেভার, এটাই ভালো। এটা মানে এই স্যুপটা তো ভালো লাগে, বাট ওই পাতাকপি ফ্লেভারটা বেশি খেয়েছি, তো ওটা আর ভালো লাগছে না। আর কুরকুরে দিদি যে আনে কেন, আমার নয়তো অর্ধেক খেয়ে অর্ধেকটা ফেলে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমার বাবার টাকা তো
ওর তো বাপ নেই, ও টাকা পয়সার মানে মর্যাদাটা বোঝে না। তো এটা আমি দিদিকে দিচ্ছি, দিদিরও খিদে পেয়েছে। আয় দিদি চলে আয়। তো দিদি শাক দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে, প্লাস ওর রাতে নেটফ্লিক্স দেখছে এখন। তো কাল তো ছুটি ওর। তার সাথে আমি ওকে দিয়ে দিলাম হচ্ছে আম কেটে, আমের সাথে একটা দিয়েছি ডিম। হ্যাঁ, ও ডিম সেদ্ধ, মানে ডিম আমাদের 5 থেকে 10 মিনিটে সেদ্ধ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আর আমার আর কোনো এক্সট্রা হেডেক নেই। ও রাতে খেয়ে জাস্ট 3টে বাজে ঘুমিয়ে পড়বে। কাল সকাল বোধহয়, সকাল বা দুপুর 12টা বাজে উঠবে। ওর যদি কালকে ডিউটি নেই শুনেছি। সো দ্যাটস ইট, ওর ডিনার রেডি, মানে দুষ্টু খিদে। তো আজকের জন্য এই পর্যন্তই। প্লিজ টাটা বাই বাই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।